এবার সারা দেশের একটা চিত্র দেখা যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপের তথ্য বলছে 2012 সালে প্রায় 20 লাখের মতো মানুষ আত্মহত্যার চেষ্টা করে মারা যান 10,167 জন। আর ওই বছরেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2,538 জন। তার মানে সড়ক দুর্ঘটনার চেয়েও আত্মহত্যায় মৃত্যুর হার বেশি। আর আত্মহত্যার সংখ্যাটা বেশি ঝিনাইদহে। সারা দেশে যেখানে প্রতি লাখে 7 জন আত্মহত্যা করেন, সেখানে শুধু ঝিনাইদহে আত্মহত্যা করেন 14 জন। কিন্তু যারা তো আমাদের যেমন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, সাথে সাথে মানসিক সমস্যাটা দেখা দিচ্ছে। ঝিনাইদহের পরিসংখ্যানটা হয়তো ভারী, কিন্তু এই 56,000 বর্গ মাইলে কান পাতলে প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের অনেক গল্প শোনা যায়। প্রশ্নটা হলো সেখানে, শুধু কি তুচ্ছ বা ঠুনকো কারণে এসব মানুষ তাদের জীবনকে তুচ্ছ করে ফেলে, নাকি পারিপার্শ্বিক এমন কিছু ঘটনা আছে যা তাদেরকে এই কাজে বাধ্য করে? ফিরতে চাই শিলার পরিবারের কাছে, শুনতে চাই আরো কিছু পরিবারের গল্প, যেগুলো হয়তো আপনার ভাবনার খোরাক যোগাবে, এগিয়ে নেবে অনুসন্ধান। 2015 সালের 27 অক্টোবর আদরের সন্তানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন শিলার বাবা মা। মামলায় অভিযোগ নাইব আলীর বিরুদ্ধে কীটনাশক খাওয়ার কারণে শিলা ও তার গর্ভের সন্তানের করুণ মৃত্যু হয়। কাটার পরে মনিবাসের বাচ্চার পরিবর্তন করা হয়, তার সিকি ভাগও করা হয় না আত্মহত্যার ক্ষেত্রে। ঝিনাইদহ জেলায় এই আত্মহত্যার হার হয়তো বেশি, সে কারণে এই জেলাটার নাম আলাদা করে উঠে আসে। আর সেই কারণেই হয়তো এই জেলায় কেউ কেউ গড়ে তুলেছেন আত্মহত্যা প্রতিরোধ আন্দোলন। আমরা সবাই একমত, আমরা কেউ কখনো আত্মহত্যা করব না। এলাকার মানুষ খুব সহজেই আত্মহত্যা করেন, এই তথ্য জানা আছে স্কুলের শিক্ষার্থীদের। তাই চলছে আত্মহত্যা প্রতিরোধের স্লোগান। আত্মহত্যা কখনোই কোনো সমাধান হয়ে উঠতে পারে না। এমনকি গ্রামে গ্রামে গড়ে উঠেছে আত্মহত্যা প্রতিরোধ কমিটি। আপনাদের পরিবারে তো কোনো অশান্তি নেই আছে? মেয়েরা যদি শিক্ষিত এবং কর্মজীবী হয় তাহলে ওই সংসারে অশান্তি খুব কমই আসে। এই কমিটি গত 10 বছর ধরে আত্মহত্যা প্রতিরোধে মানুষকে সচেতন করছে। তখন মানে খুব ছিল, এখন মানে অনেকটা কম। কিন্তু তারপরও থেমে নেই আত্মহত্যার মিছিল। শ্রীফলতলা গ্রামের এই গৃহবধূর 10 বছর বয়সে এক অদ্ভুত ঘটনায় বিয়ে হয়েছিল। আমার যে বিয়ে আমি নিজে জানি না, আমার জামাটা খুলে ফেলে বাচ্চাদের সঙ্গে আমি বসে খাচ্ছি। এবার আমার দাদা আমার কাছে বসে বলতে লাগলো যে বলো কবুল। যিনি নিজেও 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 13 বছর বয়সে আমার একটা বাচ্চা হয়, মেয়ে বাচ্চা। সেটা হওয়ার পরে দেখেন আমার মা ধর অত্যাচারে জেলাম, কাজ করতে পারি না, শরীরটা ভেঙে যায়, মাথা ঘুরে পড়ে যায়। পড়ার পরে দেখেন আমি ওই সময় বেশ খাই। এইভাবে এই বাচ্চাটার বয়স 1.5 বছর না হতে আবার আমার বাচ্চা পেটে। এবার আমি গলায় ধরে নিলাম। এখন তিনি নিজেই আত্মহত্যা বিরোধী সামাজিক আন্দোলনে যোগ দিয়েছেন। এইভাবে যে বাড়ি ঝগড়া দেখে আমি সে বাড়ি যাই, নিজে বেশি করে ভাত রান্না করি, তাদের নিয়ে আসি, বুঝাই, তাদের খাওয়াই। আমি নিজেও বেঁচেছি, অন্যকেও বাঁচাচ্ছি। সমসপুর গ্রামের এই তরুণীর নাম রুমি খাতুন, বয়স 16 বছর। 2015 সালে একই গ্রামের যুবক হানিফ সেই বিয়ে রুমির জীবনে অভিশাপ ডেকে আনে। অন্য জায়গায় বিয়ে দিলে অনেক কিছু পাতাম। আজকে দিনের মধ্যে বাড়িতে যদি তুই না যাস তাহলে আমি গলায় ধরে নেবো, নাই বিষ খাবো। যে আমার জন্য যদি সে এরকম কিছু করে আমি করি। তিনিও এখন আলিয়ার মতো জীবনকে চিনতে শিখেছেন। তারপরে থেকে তো বুঝছি যে ও যে কি যন্ত্রণা আর ও যে কেমন কি। আলিয়া এবং রুমি জীবনটাকে নতুন করে জানতে শিখেছেন, বুঝতে শিখেছেন। তারা জেনে গেছেন মৃত্যুই একমাত্র সমাধান হতে পারে না, বরং কিভাবে বেঁচে থেকে জীবনটাকে আরো সুন্দর করা যায়, আরো উপভোগ করা যায়, সেই মন্ত্র শিখে গেছেন তারা। কিন্তু প্রশ্ন হলো, বেঁচে থাকার এই মন্ত্র কজনের কাছে পৌঁছায়? গ্রামের নাম বালিয়াডাঙ্গা। এটা 3 ভাই আইনুদ্দিন, কিয়ামুদ্দিন এবং খয়বর মণ্ডলের বসত ভিটা। এই পরিবারের সদস্যদের আত্মহত্যা শুরু হয় কিয়ামুদ্দিনের প্রথম স্ত্রী তোরা খাতুনের দিয়ে। স্বামীটা ক্যান্সার হেম, পরে অসহ্যের কারণে মারিয়া গেছে। এসব সম্পর্কে আমি কিছু করতে পারিনি। এইসব কথা করতে গেলে মানে খুব কষ্ট লাগে। পারিবারিক নির্যাতন সইতে না পেরে 22 বছর আগে এই পথ বেছে নিয়েছিলেন তিনি। আর সবশেষ 6 মাস আগে ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে নিজেই
আত্মহত্যা করে বসেন কিয়ামুদ্দিন। উঠোনে ছেন ছেলে আয়ুবী। তাহলে আয়ুব আলীর বাকি দুই স্ত্রী গেল কোথায়? আমি অতটা শুনি নাই, মানে পারিবারিক ব্যাপার তো সবাই থাকতে পারে, এই জন্য হয়তো মরতে পারে আর কি। তার মানে কিয়ামুদ্দিনের স্বাভাবিক মৃত্যু হলেও আত্মহত্যার পথ বেছে নেয় তার ছেলে আয়ুব আলীর দুই স্ত্রী। জানতে চাই আসিয়ার অবস্থাও। আমি এগুলো কোনো কল্পনাই করি না, যে যাতে বেঁচে থাকতে হলে যুদ্ধ সবার সাথে করতে হবে, কিন্তু এইগুলো মন মাইনে আমি নিয়ে আসি না, যে একটা হইলেও আত্মহত্যা করতে হবে, এগুলো আমি ভাবিনি। জীবনের প্রতি মায়া রয়েছে আসিয়ার, কিন্তু ইতিহাস বলছে এই পরিবারের 8 জন সদস্য জীবনের মায়া তুচ্ছ করে আত্মহত্যার পথ অনুসরণ করেছেন। গলায় ধরে নিয়েছিল। আর শ্বশুর বাড়ি ছোটটা মরিছিল ই করে এখানে 4 জন আর 3 জন 7 জন যারা বেঁচে আছে কয়েকজন। এটা বেশি খাইছিলাম। অদ্ভুত হলেও সত্য যে পরিবারের এতগুলো মানুষ কেন আত্মহত্যার চেষ্টা করেছেন তা নিয়ে পরিবারের মধ্যে স্পষ্ট কোনো ধারণাই নেই। বিষয়টা তাদের কাছে অনেকটা স্বাভাবিক ব্যাপার, কারণ এক একজন এক একটা বিষয় বা এক একটা কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। হতে পারে এটা তাদের জিনগত ব্যাপার, তবে যে কারণগুলো আসলেই আত্মহত্যার মূল বিষয় বা মূল কারণ সেগুলো জানা দরকার, জানানো দরকার। জানাবো, তবে একটা বিরতির পর। বিষয়টা একটু খুঁজে দেখা দরকার। মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণার তথ্য বলছে পারিবারিক দ্বন্দ্ব ও কলহপূর্ণ পরিবারের সদস্য, বাল্যবিয়ে, বহুবিবাহ ও যৌতুকের শিকার নারী, পরীক্ষায় ফেল ও প্রেমে ব্যর্থ ছেলে মেয়ে এবং কোনো ব্যর্থতার জন্য নিজেকে অপরাধী মনে করেন এমন ব্যক্তিরাই সবচেয়ে বেশি আত্মহত্যার ঝুঁকিতে থাকেন। অনেক সময় সিজোফ্রেনিয়া এটা একটা রোগ যেখানে হ্যালুসিনেশন হতে থাকে, ডেলিউশন হতে থাকে, ব্যক্তির ইনসাইটও থাকে না। কোনো হ্যালুসিনেশন হচ্ছে যে তুমি এখান থেকে লাভ দাও, কিংবা তার বিলিভ হচ্ছে সে যদি মরে যায় তাহলে পৃথিবীর জন্য একটা ভালো কিছু করে যাবে, কিংবা দীর্ঘদিন সিজোফ্রেনিয়া ভুগতে ভুগতে একটা সময় মানুষ ডিপ্রেশনে ভুগে, নিজের সম্পর্কে, অন্যদের সম্পর্কে, ফিউচার সম্পর্কে সম্পূর্ণ নেগেটিভ হয়ে যায়, তার আর কোনোই আশা থাকে না, তো তখন সে নিতে পারে। এই ব্যক্তির নাম পড়াশোনা শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ভিন্ন এক কারণে গড়ে তুলেছেন ব্রিটিশ নোটের এগেইনস্টে একটা প্রজেক্ট কনসেপ্ট জমা দিলাম মানুষের জন্য অফিসে। এই শোভার গবেষণার তথ্য বলছে ঝিনাইদহের মানুষ প্রধান পেশা কৃষি। 3 বার কৃষক নদী ভাঙ, খরা কিংবা বন্যা না থাকার কারণে এখানকার মানুষের মধ্যে সংগ্রাম কিংবা কষ্ট সহ্য করার মানসিকতাও নেই। যখনই কোনো কষ্ট বা কোনো ইয়ে আসে তখন সে মনে করে যে আমার বোধহয় বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি আর মানে জীবনের কোনো আমার করতে হবে এমন কোনো ওইটা যাচ্ছে, সেই কারণে সে আবেগপ্রবণ বেশি হচ্ছে অন্য এলাকার থেকে। আমাদের অনুসন্ধানে এই কারণগুলোই উঠে আসে। এখানে নারী অধিকার বেশ ভালোভাবে উপেক্ষিত, তারা মাত্র বেশি আবেগপ্রবণ, যার কারণে হয়তো তুচ্ছ কথায় বা কথায় কথায় তারা এই কাজটি করে বসেন। 28 জানুয়ারি 2016 ঝিনাইদহ সদর হাসপাতাল। এই গৃহবধূর নাম পাপিয়া। ঘরে রাখা হারপিক খেয়ে হাসপাতালে ভর্তি তিনি। সিদ্ধান্ত কেন? পাপিয়ার পাশে এই রোগীর নাম রিমি। তিনিও আত্মহত্যা পথ বেছে নিতে চেয়েছিলেন। রিমি কথা বলতে চাইলেন আমাদের সাথে। পরবর্তীতে এসে দেখা যাচ্ছে কি যে ওনার ভিন্ন, মানে ওর ভিতরে মানুষের তা কোনো
ইয়ে নাই ধরেছিলাম। এক ছেলের সাথে আমার বাসায় থেকে কথা বলছে, বলার পরে আমি যখন এভিডেভিট আমার তো এই করে এই অবস্থা। উনি খাচ্ছে আছে স্পিরিট, তারফিন খাচ্ছে ওনার রং। কিন্তু স্বামীর এসব অভিযোগ ইশারা দিয়ে খণ্ডন করার চেষ্টা করলেন রিমি। তাহলে এবার সুরা এবং সালমার মতো আরো অনেকেই আপনাদের অনুরোধ, আমার খুবই কোনো সমস্যা নেই, আমার মনে খুবই ভালো, সে গরু বেঁচে তার চিকিৎসা করতে যাই কেবল মান সম্মান। ভিসা খাইয়ে ফেলাই দিয়ে তাই পাগল হয়ে ফেলাই খালি করতে আমি বিষ খাইয়ে মারবো। তার মানে ঋণের বোঝা 3.5 টন। তবে বাঁচার লাইলি আক্তার, যেটা ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকেন এই তরুণী। একটু পরেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি নিজেই। শেষ মুহূর্তে এসে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেন লাইলি আক্তার, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের বিছানায় মারা যান তিনি। আমার বাসান সব পানি টানি দিয়ে ইয়া করছে, প্রায় আধা ঘন্টা পরে মেডিকেল নিয়ে গেছে।